আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন সুন্দর পিঠা বানানো হয়েছে, কালকে রাত্রে বানানো হয়েছে। এগুলো আমার মামা শ্বশুর চলে যাবে, তো ওই জন্য শাশুড়ি আম্মু দেখা করতে যাবে, পিঠা নিয়ে যাচ্ছে। নানি শাশুড়ি বেঁচে থাকলে ওইগুলো উনি করতো, পিঠা খাওয়ানো, জিনিস খাওয়ানো। তো এটা এখন উনি নানি শাশুড়ি নেই, এই জন্য এখন এই যে শাশুড়ি আম্মু এগুলো করতেছে। দেখা যায় ওনারা বিদেশে এগুলো খেতে পারে না, এই জন্য কালকে রাত্রে এগুলো বানানো হয়েছে। শীতের দিন তো, এখন শীতের দিন ওনাদের একটু মনে চায় একটু পিঠা রেখে ভাবে যে মা থাকলে হয়তো বা খেতে পারতো, তো চিন্তা করে শাশুড়ি আম্মু এগুলো বানিয়েছে ভাপা পিঠা। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে পিঠাগুলো অনেক। আর যে অন্যান্যদের কথা বললাম, মানে আমার শাশুড়ি আম্মু ভাস্তি, ও এগুলো দেখা যায় এরকম দেখেন ওইখানে, এই জন্য ওকে ও দেখাবে নিয়ে পিঠা, এগুলো খাবে, ওকে নিয়ে দেখাবে। বাসায় আসে দেখা যায় একটা জিনিস করে খাওয়ানো যায়, এখানে থাকে নিয়ে নিয়ে যাওয়া খাওয়ানো সম্ভব না। তো নয় শাশুড়ি থাকলে এরকম এক একটা পিঠা বানিয়ে খাওয়াতো, তো এখন উনি নেই, এই জন্য আমি যে পিঠা বানিয়ে নিয়েছে, ভর্তা বানিয়ে নিয়েছে একটু মামার জন্য। মামার একটু ভর্তা খেতে পছন্দ করে, কারণ ওনারা এখানে ভর্তা খেতে পারে না, কোনো শাক খেতে পারে না, এই জন্য শীতের সকালে পিঠা খেতে ভালোই লাগে। তো পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শীতের কী কী পিঠা, কে কী পিঠা খাচ্ছেন সেটাও জানাবেন আমাদেরকে, তো সাথেই থাকুন আমাদের। তো সন্ধ্যা রাজান দিয়ে দিয়েছে, আজকে একটু শুয়েছিলাম, যে আমি তরকারি গরম করেছি। আজকে রান্না করা হয়েছে পোয়া মাছ দিয়ে, পটল দিয়ে, কাঁচা টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করা হয়েছে, যে এগুলোতে রান্না করেছে। আর কালকে রান্না করা ছিল লাউ ছিলকা ভাজি করেছে, ওটা একটু আছে। আর যে লাউ তরকারি মাথা, বাবা কালকে খায়নি, আমি একটা খেয়েছি, আর বাবা একটা খাবে, ওই জন্য খাও। যে মেয়েরা নাস্তা করেছে, ওদেরকে আজকে নাস্তা দিয়েছি, ডিম সিদ্ধ করে দিয়েছি। ছোটো মেয়ে যখনই ডিম আনতে যাই কান্না করে ডিম খাওয়ার জন্য, ওই জন্য ডিম সিদ্ধ করে দিয়েছি ওদেরকে, আর কলা দিয়েছি, কলা খেয়েছি। সালাম দিয়ে দাও, একটা সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও, তাসম সালাম দিয়ে দাও, সালাম দাও একটা। হ্যাঁ আসসালামু আলাইকুম, তাসম সালাম দাও। হ্যাঁ, তো এখন বসিয়ে দিয়েছি ভাত, ভাতও প্রায় হয়ে আসছে। আজকে ঘর টর সব মুছেছি, সিঁড়ি থেকে শুরু করে ঘর টর সব মুছেছি। ছোটো মেয়েকে আর বড় মেয়েকে গোসল করিয়ে ছাদে নিয়ে গেছি, ছাদের থেকে নিয়ে এসে রোদে তখন নিয়ে এসে তারপর ছোটোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছোটোটা ঘুমিয়েছে। এর মধ্যে আমি ঘরটর সব ঝাড়ু দিয়েছি, এক রুম মোছা হয়েছে, তারপর উঠেছে। আবার ওকে রেখে ওরা কিছু খাওয়াটা দিয়ে তারপর আবার বসায় দিছি, খেলছে ও বসে বসে, আর আমি এখানে সব ঘরটর সব ছিটি পাগড় টাগড় সব মুছেছি আজকে। আবার শীতের দিন তো দেখা যায় তো ধুলার দিন, প্রতিদিন একদিন দুদিন পর পর না মুছলে ঘর অনেক নোংরা হয়ে যায়, আর নোংরা আমার একদম ভালো লাগে না। ওই দেখা যায় অনেকে আছে যে বলে পরিষ্কার পরিষ্কার থাকে, আসলে পরিষ্কার ওরকমভাবে থাকে না, থাকে নোংরার মতো। কিন্তু আমার নোংরা জিনিস দেখতেও ভালো লাগে না, আমি নোংরাভাবে কাজও মানে থাকতেও পারি না, আর নোংরা কোনো কিছু দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তো এগুলো সব গুছগাছ করে রেখেছি। আর মেয়েদের কিছু কাপড় এখন আমার ধুয়ে দিব, আজকে আবার ছোটো মেয়েটাও পেশাব করেছে, আর আমার বড় মেয়েটাও আজকে শিখিয়ে দিছে বিছানায়। এখানে আসো মা, এখানে আসো, এখানে আসো, বোতল নিয়ে আসো, ভাত বলো এসে গেছে। কারণ এখন ধুয়ে রাখবো, কারণ ওদের পাজামা টাজামা অনেক লাগে। এই যে পেশাব করে ভিজে ফেলছে এখানে। কালকে ছোটো মেয়েটা কমফোর্টারের মধ্যে পেশাব করেছে, কমফোর্টার বাবা সকাল রোদে দিয়ে গেছে, কালকে কমফোর্টারে পেশাব করেছে। এগুলো এখন ধুয়ে দিব ওদের। এই বালতিটা আজকে কাপড় ভিজেছে ওদের, বালতিটা দেখি কি ফেটে গেছে, নিজ দিয়ে অনেকখানি ফাটা, কীভাবে ফাটলো আমি নিজেও বুঝতেছি না, কীভাবে যে ফাটলো এরকমভাবে কিছু বুঝতেছি না। ওর পেট ভরা থাকলে ও একা একাই খেলতে থাকে, বসে বসে খেলে, বিরক্ত করে, বড়টা প্রচুর বিরক্ত করে। তখন ভাত তোর কাপড়টি খোলা দেবো, তারপরে ধুয়ে দিব, তারপরে
কাজ শেষ। ঘরটার কাপড় টাপড় কিছু আছে, ওগুলো গুছাবো। শুকনো কাপড় আছে, ওগুলো গুছাবো। ভিজা কাপড়গুলো আবার এখানে মেলতে হবে। এই যে এগুলো সকাল সকাল ধুয়ে দিয়েছি, তো বাবুর জুতো টুতো সব ধুয়ে দিয়েছি। বাচ্চা মানুষের জুতা মোজা এগুলো লাগে অনেক, তো এগুলো সকাল সকাল ধোয়া হয়েছে, শুকিয়ে গেছে। এখন ওগুলো ধুয়ে দিব, রাতের মধ্যে শুকিয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর ওদেরকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ দাদা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাদা তাসনিম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তুমি আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।